নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন মকর মাস থাকে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবেন না। চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূরের, কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না। ভারাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন আর ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। তখন তিনি ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করি। তারপর মা যশোদা মকর মাছকে বললেন, এই মকর মাছ, আমি ভুল করে অন্ন রান্না করেছি। আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ, কিন্তু আমি নিরুপায়, কেউ গ্রহণ করতে চায় না। এই মকর মাছ তুমি কি গ্রহণ করবে? তখন মকর মাছ উত্তরে বলল, হ্যাঁ, আমি ভক্ষণ করব, তবে আমার একটি শর্ত আছে। মা যশোদা জানতে চাইলেন কি সেই শর্ত। উত্তরে মকর মাছ জানাই, একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে, আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমায় জাদু বাচাদন। শ্রীকৃষ্ণের বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তুমি কি পারবে মা যশোদা গোপালের বাঁশিতে আমার স্থান দিতে? তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। তখন মা যশোদা বললেন, তুমি এই অন্ন গ্রহণ করো, আমি কথা দিলাম গোপালের বাঁশিতে তোমার স্থান হবে। মকর অন্ন গ্রহণ করল। মা যশোদা মকর নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন। তিনি বললেন, একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগীদারি হয়েছিলাম। এই মকর সেই অন্ন গ্রহণ করে আমাকে পাপমুক্ত করেছে, কিন্তু অন্ন গ্রহণের দায়ে সে সহস্র পাপের অধিকারী হয়েছে। তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর মকর পাপমুক্ত করো। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। যেখানে কৃষ্ণের বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে। মকর ছাড়া কৃষ্ণের বাঁশি সম্পন্ন হবে না, আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সর্বদা মকর থাকে। তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন মকর মাছ থাকে এবং কি সেই মকর মাছ থাকার তাৎপর্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।